সংখ্যালঘু শব্দটা কেউ উল্লেখ করবেন না এবং সংখ্যালঘু শব্দটা আমরা আজকে কেটে দিতে চাই। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো একজন নেতা কর্মী কোনো একজন হিন্দুর কোনো বাড়িতে, সনাতনের কোনো বাড়িতে বা কোনো মন্দিরে কোনো টোকা দিয়েছে, যদি এটা হয় আমরা পদত্যাগ করে এই সংগঠন থেকে চলে যাব। আমরা ক্ষমতায় গেলে আমার ছেলে যদি কোনো দোষ করে এবং সেই দোষ যদি প্রমাণিত হয়, তাহলে ওই ছেলের শাস্তি হবে, কিন্তু যার সাথে এই সম্পর্কটা হয়েছে তার কোনো শাস্তি হবে না। 100টা ফ্যামিলি একযোগে একটা গ্রাম থেকে তারা চলে যাচ্ছিল। এই খবর পাওয়ার পরে ওই উপজেলার জামাতের সকল নেতৃবৃন্দ, ইউনো সাহেব এবং জামাতের যত কর্মীরা আছে সকলেই দৌড়ে গেছে। কেন আপনারা যাচ্ছেন? আপনারা যেতে পারবেন না। আমরা এখানে বসে থাকলাম, যদি কেউ আসে তাহলে আমরা প্রতিহত করব, আপনাদের লাগবে না। তারা বাড়িতে ফেরত গিয়েছে এবং তারা শান্তিতে আছে। নাটিয়াপাড়াতে আজকে আমার সকালবেলায় একটা ফোন আসলো, বলল যে নাটিয়াপাড়াতে ওই যে ডুবাইলের এইদিকে রাস্তাতে একটা ওই ছিল, মন্দিরের মতো ছিল, একটা ঘর ছিল, তো এটা ভেঙে একজন দখল করছে। পরে বললাম যে এটা কী কারণে দখল করলো, এটা কি কোনো মানে ধর্মীয় ক্ল্যাশ বা সাম্প্রদায়িক কোনো ক্ল্যাশ? বললো যে না, এটা হলো যে উনি দাবি করে যে ওই জায়গাটাও ওনার। এই তা আমি বললাম যে ওখানে ঘরটা আছে কত বছর যাবৎ? বলে 40 বছর যাবৎ ঘর আছে। তাহলে আপনি পরে আমি আমার দেলদর উপজেলা আমিরকে বললাম যে আপনি ওখানে গিয়ে তাদের কাছ থেকে একটা দরখাস্ত নেবেন ইউনো বরাবর, নিয়ে তারপরে আপনি ইউনোর কাছে দিবেন যে আমার এই সম্পত্তিটাকে উদ্ধার করে দেন। অর্থাৎ এখানে তো ব্যক্তিগত একটা ক্ল্যাশের কারণে সেখানে এই ঘটনাটা ঘটেছে। আমি যেটা বলতে চাই, আমাদের ভাই আমাদের আমিরে জামাতের সাথে খুবই সম্পর্ক ভালো। তিনি বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে, আমরা ক্ষমতায় গেলে আমার ছেলে যদি কোনো দোষ করে এবং সেই দোষ যদি প্রমাণিত হয়, তাহলে ওই ছেলের শাস্তি হবে, কিন্তু যার সাথে এই সম্পর্কটা হয়েছে তার কোনো শাস্তি হবে না। আপনি ধরিয়ে দেন যে টাঙ্গাইল না, শুধু সারা বাংলাদেশে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো একজন নেতা কর্মী কোনো একজন হিন্দুর কোনো বাড়িতে, সনাতনের কোনো বাড়িতে বা কোনো মন্দিরে কোনো টোকা দিয়েছে, যদি এটা হয় আমরা পদত্যাগ করে এই সংগঠন থেকে চলে যাব। এটা আমাদের উপর একটা ব্লেম, একটা অপপ্রচার। আমরা এটা চর্চা করি না কোনো দিন। যারা আমাদেরকে আপনারা চিনেন, জানেন, আমাদের পরিবারদেরকে জানেন, তারা আমাদেরকে ভালো করে চিনেন। তারা সাক্ষী দিতে পারবেন যে এই ঘটনা কোনো দিন ঘটে নাই। আমি বড় হয়েছি হিন্দু পরিবারের মধ্যে। করটেতে আমার বাড়ি, করটে আর আমার বাড়ির আশেপাশে সব হলো হিন্দু বাড়ি, সব হলো হিন্দু বাড়ি। ওই রথে যাওয়া, অষ্টপ্রহরে যাওয়া, প্রসাদ খাওয়া, এগুলো সব আমার মানে আগের জীবনে সব কিছু এগুলো করা আছে। সব 7 দিন অষ্টপ্রহরে থেকে আসছে পাতরাইল। আমার ওই মামার বাড়ি ছিল হলো চণ্ডী, তারা আমাদেরকে নায়রে নিয়ে যাইতো, করটে থেকে নায়রে নিয়ে যাইতো যে অষ্টপ্রহর শুরু হইতেছে, চলো নায়রে যাই। তো তারা ওই ছোট ছিলাম আমরা, আমাদেরকে কাঁধে করে নিয়ে যাইতো, হাইটে হাইটে যাওয়া লাগতো। আমরা 7 দিন ওই অষ্টপ্রহর শেষ হওয়ার পরে তারপরে আমরা আসতাম বাড়িতে। কাজে এই রকম আমি কিন্তু কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই। আমার বেশভূষা দেখে মনে হয় যে মাদ্রাসায় ছাত্র, তাই না? আমি কিন্তু কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই। এখানে যারা আসছেন ইসলামী ছাত্র শিবির এবং
আমরা জামাত ইসলামের লোকজন, অধিকাংশ আমি দেখতেছি মাদ্রাসার ছাত্র না কেউ। আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি আমার ডিপার্টমেন্টে ফার্স্ট মাস্টার্সে, আর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি। কাজেই বিষয়টা হলো যে আমরা পারস্পরিক সম্পর্কে বিশ্বাসী, আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। আজকে একটা সিদ্ধান্ত এখানে হয়ে যাক, সংখ্যালঘু শব্দটা কেউ উল্লেখ করবেন না, এবং সংখ্যালঘু শব্দটা আমরা আজকে কেটে দিতে চাই। মানুষের মধ্যে আবার সংখ্যালঘু সংখ্যা করে, এটা আবার কী জিনিস? এটা হবে কেন? মানুষ তো মানুষই। সংখ্যালঘুর কি চোখ একটা আর সংখ্যাগুরুর কি চোখ দুইটা? তাহলে আলাদা করার কি আছে এখানে? এখানে আলাদা করার কিছু নাই। মানুষ সমান, সমান অধিকার পাবে সে। আপনি আমার যদি বাড়িতে যান, আপনি আমার মেহমান, আপনি আরও অধিকার বেশি পাবেন। আর আমি যদি আপনার বাড়িতে যাই, তাহলে আমি আমার অধিকার বেশি পাবো। আমার বড় আপার বান্ধবী ছিল মীরা আপা, এই যে সন্ধ্যা যে গান গায় আমাদের, এই যে স্যারের, হ্যাঁ সন্ধ্যা চক্রবর্তী, আর স্যার হলো আমাদের মৃণাল কান্তি স্যার। আমাদের বাড়িতে যাওয়া আর তাদের বাড়িতে যাওয়া, মানে দুই ফ্যামিলি, আমরা মনে করতাম যে আমরা একই, মানে ওনারা মনে করতো হয়তো আমাদের বংশটা একই। আপনি মৃণাল কান্তি স্যারকে জিজ্ঞাসা করে দেখেন যে আপনার ভাগ্নে, মানে আপনার ভাগ্নে মাসুদ তো এখন জামাত ইসলামের আমির, মানে ভোটার হলো 2400, সেখানে আমরা ভোট পেয়েছি হচ্ছে, মানে ভোট কাউন্ট যা হয়েছে আমরা সংখ্যায় পেয়েছি হলো 1500-র উপরে, আর সবাই মিলে পাইছে 250। এই ভোটগুলি কোথা থেকে আসলো? দলে দলে হিন্দু ভাইরা গিয়ে ভোট দিয়ে আসছে যে মাসুদ দাঁড়াইছে। সম্পর্ক আমাদের এইরকম। কাজেই আপনাদেরকে আমরা এটা প্রতিশ্রুতি দিতে চাই যে আপনারা যদি আমাদের সাহায্য গ্রহণ করেন, তাহলে আপনাদের সাহায্যের জন্য আমরা বুক পেতে দিতে রাজি আছি। আমাদের জীবন যাবে, কিন্তু আমাদের সামনে দিয়ে আপনাদের কোনো ক্ষতি হবে এটা আমরা মেনে নিতে পারবো না। এবং এই প্রতিশ্রুতি শুধু আমি না, সারা বাংলাদেশে আমাদের ভাইরা দিচ্ছে। ওই যে আমি বললাম, কোনোদিন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। হয়তো ষড়যন্ত্র করে রাজনীতির কারণে আমাদেরকে অ্যারেস্ট করা হয়, কিন্তু বাস্তবে তদন্ত করার পরে ও দেখবেন যে ওই দোষে সে দোষী নয়। আন্দোলনের পরে আমার মেয়ে আন্দোলনে ছিল, প্রতিদিন যাইতো আন্দোলনে। এরপরে আমার মেয়ে দেখলাম যে গতকালকে একটা স্ট্যাটাস দিছে যে আমরা আন্দোলনে কেন গিয়েছি। 15টা বছর, 2015 সালে যখন আমার বাবাকে গ্রেপ্তার করা হলো, আমরা সাদা পোশাকে এসে গ্রেপ্তার করা হয়েছে। কোথায় নেওয়া হয়েছে আমরা জানতাম না, খোঁজ পাচ্ছিলাম না। সারা রাত আমরা রাস্তার মধ্যে ছিলাম। ভোর হয়ে যাওয়ার পরে হঠাৎ করে কোথা থেকে একটা ফোন আসলো, জানতে পারলাম আমার আব্বু বেঁচে আছে। শুনলাম সারাদিন চোখ বেঁধে রাখা হয়েছিল, এবং তাকে আমরা জানি যে ক্রস ফায়ার দেওয়া হবে, এটাই চাউর হয়ে গেছিল। এই যে জাফর ভাই আমাদের প্রেস ক্লাবের সভাপতি, ওনাকে জিজ্ঞাসা করেন যে মাসুদ ভাই যে ফেরত আসবে, এরকম কোনো বিশ্বাস তাদের মধ্যে ছিল না। সেই বাবা 15টা বছর রাত্রিতে কোথায় থাকে, আবার সকালবেলায় কোথা থেকে আসে আমরা তো জানি না, আমরা তারকে পাই না। এত জুলুম নির্যাতন সহ্য করে আমাদেরকে চলতে হয়েছে। কিন্তু আজকে ওই যে ভাই বলে গেলেন, ভাই কই বলে গেলেন, তারপরে এই যে দাদা আছে এখানে, তাই না, আমাদেরকে একবারে ঘনিষ্ঠভাবে আপনারা যারা একটু অন্যরকম দৃষ্টি দেওয়া কোনো দিন হয়েছে কিনা আমাদের? তাহলে কেন আমাদের উপরে এই অত্যাচার নির্যাতন করা হলো? আওয়ামী লীগের কোনো ভাই বলতে পারবে জামাত ইসলামের কোনো ভাই তাদেরকে একটা ফুলের টোকা দিয়েছে? কেউ বলতে পারবে না। স্বাধীনতা যুদ্ধের কথা বলা হয়। আমার জন্ম 71 সালে আমার জন্ম, আমি এখন জেলা আমির। 71 সালে জন্ম হইলে স্বাধীনতা যুদ্ধ আমি দেখেছি?
আমি ভূমিকা পালন করেছি। আজকে যাদের কথা বলা হয় 71 সালে তারা ভূমিকা পালন করেছিল, আমি টাঙ্গাইল দিয়ে উদাহরণ দেই। আপনাদের পুরাতন বাড়িগুলি, আপনাদের জায়গা জমিগুলি যদি দেখাইতে পারেন 1 ইঞ্চি জায়গা জামাত নামের কোনো লোক দখল করে রয়েছে, তাহলে আমাদেরকে বলেন, আমরা যে শাস্তি দেবেন আমরা নেব। তাহলে কেন আমাদের উপরে ব্লেম আসে? এই বাস্তবতা তো আমাদেরকে স্বীকার করতে হবে। মিথ্যা ব্লেম দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, কারণ এই মানুষগুলি যদি উঠে সকল মানুষের অধিকার ফেরত আসবে, কেউ কাউকে নিয়ে রাজনীতি করতে পারবে না। এই কারণে এই মানুষদেরকে দাবিয়ে রাখতে হবে। আজকে আপনারা যদি চান, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা যদি চান তাহলে আমরা আপনাদের সহযোগিতায় রাত্রিতে যদি পাহারা দেওয়া লাগে, কারো বাড়ি যদি পাহারা দেওয়া লাগে, আমরা দিতে রাজি আছি, আপনারা যদি চান। আর যখনই ফোন করবেন, যত রাত্রি হোক, আমরা ইনশাল্লাহ টিম পাঠিয়ে দেব। কালকে 2টার সময় ডিসি সাহেব ফোন দিছে যে ভাই, জামালপুরের জেলখানায় তো অস্থিরতা তৈরি হয়েছে, এদিকে জেলার সাহেব ভয় পেতেছে, আপনি লোকজন পাঠিয়ে দেন। আমরা লোকজন পাঠিয়ে দিলাম, যাই দেখি যে বিএনপির ভাইরা উপস্থিত হয়েছে। আমরা এখন নিরাপত্তা দিচ্ছি। আমরা সব সময় মানুষের নিরাপত্তার জন্য কাজ করি। আমাদের মাধ্যমে কোনো রকম কোনো নিরাপত্তাহীনতার কাজ সংগঠিত হবে না। এটা ওয়াদা এবং ওয়াদা। কাজেই বলবো যে আপনারা যদি কোনো রকম কোনো সাহায্য সহযোগিতার দরকার হয়, তাহলে আমাদের শহর আমির আছেন, ইসলামী ছাত্র শিবিরের শহরের সভাপতি আছে, এই নাম্বারগুলি রেখে দেন। আমাদের জেলা নেতৃবৃন্দ আছে, সমাজ কল্যাণ নেতৃবৃন্দ আছেন, ওয়ার্ড সভাপতিরা আছে, সবাই আছে কিন্তু এখানে, কেমন সবাই আছে। আপনারা বলবেন, প্রয়োজনে মহিলারা এসে পাহারা দিবে। জামাত ইসলামের মহিলা আছে, সংগঠন শক্তিশালী টাঙ্গাইল শহরে প্রায় 1000 খানিক কর্মী আছে, খালি মহিলা। আপনারা বলেন, আমরা মহিলাদেরকে পাঠিয়ে দেবো, এটা তারা পাহারা দিবে আপনাদের বাড়িঘর। এবং আপনারা শুনে দেখেন, পাঞ্জাবাড়াতে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের মহিলারা গিয়ে সবার খোঁজখবর নিয়েছে। আমি কথা বাড়াতে চাই না, আমি আপনাদের আবারও ধন্যবাদ জানা। আসতে পারি নাই ভাই, এই 15টা বছর আমরা ইচ্ছা থাকলেও আসতে পারি নাই, কেমন। তো এখন আমাদের আসা শুরু হলো, ইনশাল্লাহ আমরা নিয়মিত আসব, এবং যখন তখন আমাদেরকে ডাকবেন, আপনারা আমাদেরকে পাবেন। আর আপনাদেরকেও যেন আমি পাই, আপনাদেরকেও পাবো। সবাইকে ধন্যবাদ। তো সুন্দর ক্লিন করে দিতেছে, বুঝছেন। পুলিশ নাই, কিন্তু সহযোগিতা আমাদেরকে করতে হবে। পুলিশদেরকেও আসতে হবে, পুলিশদেরকেও অভয় দিতে হবে। তোমরাও আসো, কোনো ক্ষতি হবে না। যারা অন্যায় করেছে তাদের ক্ষতি হবে, কেমন। অন্যায়কারী ছাড়া আর অন্য কারো বিচার হবে না, শুধু কাউকে হয়রানি করা হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শুভেচ্ছা।